আসসালামু আলাইকুম। কমেডি কার্নিভালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। কোকাটেল পাখির বাচ্চা পালনের ক্ষেত্রে যদি আপনি টেম করাতে চান তাহলে সর্বপ্রথম যেটা হচ্ছে হ্যান্ড ফিডিং করাতে হবে। 18 থেকে 25 দিনের ভিতরে বাচ্চাকে আপনাকে হ্যান্ড ফিডিং করাতে হবে। এই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে হ্যান্ড ফিডিংয়ের সঠিক একটি খাবার, একটি ছোট বাটি, একটি গরম পানি রাখার জন্য ফ্লাস্ক, তারপর হচ্ছে একটি সিরিঞ্জ। দেন হচ্ছে আপনার খাবার মিক্স করার জন্য আপনাকে স্বাভাবিক 5 থেকে 7 ml ভিতরে পানি ঢালতে হবে, সেটা সিরিঞ্জের ভিতরে নিতে হবে প্রথমে। তারপর হচ্ছে আপনাকে এটার খাবারটা যেন শক্ত না থাকে এর জন্য মিক্স করতে হবে ভালো করে। আর হচ্ছে যে আমি সিরিঞ্জের মাথায় যে পাইপটা দেখছেন এটা হচ্ছে বাটারফ্লাই আছে, ফার্মেসি থেকে গিয়ে যদি আপনি বাটারফ্লাই বলেন তাহলে আপনাকে দিয়ে দেবে। ওইটা দিয়ে আপনি ভালো করে পাখিকে খাওয়াতে পারবেন। আমি হচ্ছে ন্যাচারালের এই যে সাড়া, এই খাবারটা ইউজ করি, যেটা পাখির অনেক প্রিয় খাবার। এই ক্ষেত্রে আগেও আমি একবার কি আছে কি ওইটা খাওয়াইছিলাম, বাট হচ্ছে ওটার রিভিউ অনেক খারাপ, পাখি অনেকবার বমি করে, এর জন্য এই খাবারটা এখন আর খাওয়ানো হয় না। ওটা একটা বাজে খাবার। আপনাকে পাখির বাচ্চাকে দিনে 3 বার 4 বার অথবা 5 বার খাওয়াতে হবে। আর 4 ঘন্টা কি 5 ঘন্টা অন্তর অন্তর আপনাকে খাওয়াতে হবে। এক্ষেত্রে হচ্ছে আপনার খাবারটা 7 ml করে খাওয়াতে হবে, 7 ml এর বেশি নয়। 7 ml এর কম 6 ml খাওয়াতে পারবেন, কিন্তু 7 ml এর বেশি হওয়া যাবে না পাখির ক্ষেত্রে। তাহলে ওভারলোড হলে দেখবেন আপনার পাখির পেটের ভিতরে গ্যাস হয়েছে, অথবা খাবার শক্ত হয়ে গেছে, অথবা পাখি খেতে অনীহা করছে, তারপর হচ্ছে আপনার বমি করছে বারবার। পাখির খাবার হালকা পানি দিয়ে তারপর মিক্স করতে হবে, তারপরে আবার পুনরায় গরম পানি দিয়ে মিক্স করতে হবে। খাবারটা আপনাকে এমনভাবে মিক্স করতে হবে যাতে অনেকটা পাতলা না হয়, আবার অনেকটা ঘন না হয়, যাতে আপনার পাখির হজম করতে অসুবিধা না হয়, তেমনভাবে খাবারটা আপনাকে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি, এটা দেখেন একেবারে যে ঘন হয়েছে তেমন না, একেবারে পাতলা তেমনও না, মিডিয়ামে থাকতে হবে। আর আপনাকে পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি রাখতে হবে, তারপর ঠান্ডা হওয়ার বা হালকা ঠান্ডা হলে মিক্স করবেন। খাবারটা মিক্স হয়ে গেলে সিরিঞ্জের ভিতরে নেবেন। সিরিঞ্জের ভিতরে পুরো খাবারটা নেওয়ার পর খেয়াল করতে হবে যে সিরিঞ্জের ভিতরে কোনো রকম হাওয়া আছে কি। অনেক সময় আমরা এই যে হাওয়া এটা বের করতে বিব্রত বোধ করি, কীভাবে বের করব এটা নিয়ে সমস্যা পড়ে। এটা হচ্ছে আপনি নিচে রেখে উল্টোভাবে, যে আমি দেখতে পাচ্ছেন কীভাবে আমি করছি ওইভাবে নেবেন। তারপরে যদি হাওয়া থাকে তারপর আপনি এরকম টোকা মেরে তারপর হাওয়াটা বের করে দেবেন। দেখতে পাচ্ছেন পাখি খাওয়ার জন্য কেমন করতেছে। অবশ্যই একটা টিস্যু রেখে নেবেন নিচে, যাতে গায়ে না পড়ে। আমার পাখি খাওয়ার জন্য কেমন করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। সো পাখিকে কোনো সময় জোরাজুরি করা যাবে না, হালকা মুখের সামনে ধরলে ওই নিজে পুরোটাই পেটের ভিতরে নিয়ে যাবে। আর হচ্ছে পাইপটা দেওয়ার নিয়ম হচ্ছে যে হালকা আপনি দেবেন, কোনো একেবারে যে অনেক জোরে দিতে হবে ওই রকম না, তাহলে অনেক সময় শ্বাসনালীর ভিতরে ঢুকে যাবে, যেটা পাখির সমস্যা হবে পরে। আপনার হচ্ছে হালকাভাবে মুখের উপরে ধরলেই ও নিজেই পেটের ভিতরে নিয়ে যাবেন। আর পাইপটা অবশ্যই ওর পুরোটা পেটের ভিতরে নিতে হবে। আর যে খাবারটা ওর গায়ে লেগেছে সেটা অবশ্যই মুছে ফেলতে হবে নরম ভিজা টিস্যু দিয়ে, আর না হয় ওই খাবারটাও পরে শক্ত হয়ে ওর গায়ে দেখবেন শক্ত হয়ে গেছে অনেক। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর আমার পাখিটা খাওয়ানো হয়ে গেছে, বাট কিন্তু তারপরেও খাওয়ার জন্য আবারও চটপট করতেছে। কিন্তু সেক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি ওকে 7 ml এর বেশি খাওয়াতে পারবেন না দিনে।